নমস্কার। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে গেছি। আজকে আলোচনা করব 2024 সালে কাদের বিবাহ হতে চলেছে বা কোন কোন রাশির বিবাহ হতে চলেছে বা কোন কোন রাশির বিবাহের যোগ পড়তে চলেছে। অবশ্যই আলোচনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন যে কোন কোন রাশির বিবাহ এই বছর হতে চলেছে। তবে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। বিবাহের যোগ তো অবশ্যই পড়তে চলেছে, কিন্তু যাদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে বিভিন্ন দোষ রয়েছে, জন্মছকের মধ্যে বিভিন্ন গ্রহ দোষ রয়েছে বা মাঙ্গলিক দোষ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ কিছু প্রতিকার করার দরকার পড়ে। এবং সেক্ষেত্রে শুধু যোগ পড়লেই হয় না, যদি বাধা হয়ে থাকে জন্মছকের মধ্যে সেগুলোকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই যোগে আপনাদের বিবাহ হয়ে যাবে বা বিবাহ হওয়ার একটা যে বিষয় বা বিবাহ হওয়ার মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই আলোচনা অবশ্যই শুরু করব, তবে তার আগে বলে দিই, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ফিরে আসছি অনুষ্ঠানটিকে দুটি পার্টে আমি বলার চেষ্টা করব। অর্থাৎ এপ্রিলের আগে পর্যন্ত একটা পার্ট আমি করে নেব 2024-এর এপ্রিলের আগে পর্যন্ত, আর 2024-এর এপ্রিলের পর বা মে মাস থেকে বাকিটা ডিসেম্বর অবধি। এই দুটো পার্টে আমি বলার চেষ্টা করব যে কোন কোন রাশির বিবাহ এই বছর হতে চলেছে। তবে আগেই বলে দিলাম, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি কারোর জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থেকে থাকে, অবশ্যই মাঙ্গলিক দোষ খণ্ডন করার চেষ্টা করবেন। কালসর্প দোষ যদি থেকে থাকে, সেক্ষেত্রেও নানান রকম বাধা বিপত্তি বিবাহের মধ্যে চলে আসে, বিবাহের মধ্যে আসে, সেগুলোও খণ্ডন করার চেষ্টা করবেন যদি থেকে থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে যদি ছেলেদের জন্মছকে বিশেষ করে বিবাহের যে কারক গ্রহ শুক্র, সেই শুক্র যদি কোনো রকমভাবে পীড়িত অবস্থায় থেকে থাকে আপনার জন্মছকের মধ্যে, তাহলে অবশ্যই সেই জায়গাটার একটা রেকটিফিকেশন বা সেই জায়গারও প্রতিকার করার চেষ্টা করবেন। তবেই কিন্তু এই বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে। নইলে কিন্তু বিবাহের যোগ আসবে, চলে যাবে, অথচ বিবাহ হতে চাইবে না। এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। তাই অবশ্যই এবছর যে যে রাশির কথা বলবো, সেই রাশির মানুষরা যদি আপনাদের জন্মছকের মধ্যে এই দোষগুলি থেকে থাকে, তাহলে খণ্ডন করিয়ে নিয়ে বিবাহের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো প্রথমেই বলবো, এপ্রিলের মধ্যে যে সমস্ত রাশির বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার সেই রাশিগুলো হলো, প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির মানুষদের এবছর কিন্তু এপ্রিলের মধ্যে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। এবং যাদের জন্মছকের মধ্যে খুব বেশি দোষ নেই, তারা কিন্তু নিশ্চিন্তে তাদের এবছর কিন্তু এপ্রিলের মধ্যেই একটা বিবাহ ঠিক হয়ে যাওয়া বা বিবাহ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে। এরপর নেক্সট বলবো সিংহ রাশি। 2024 সালের এপ্রিলের মধ্যে সিংহ রাশির যারা অবিবাহিত ছেলেমেয়েরা রয়েছে, তাদের কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে বা বিবাহ হয়ে যাবে বা বিবাহ হওয়ার একটা পরিস্থিতি কিন্তু অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে নেক্সট যে রাশিটি এপ্রিলের মধ্যে বিবাহ হওয়ার মতো যোগ রয়েছে, সেটা হচ্ছে তুলা রাশি। 2024 সালের এপ্রিলের মধ্যে তুলা রাশির মানুষদের বা তুলা রাশির ছেলে মেয়েদের কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে বা যোগ চলছে অলরেডি, এবং এপ্রিলের মধ্যে সেই যোগ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এবং অবশ্যই বিবাহ কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা আপনাদের। এবং যদি কোনো জন্মছকের মধ্যে দোষ ত্রুটি থেকে থাকে, এখনো সময় আছে, সেগুলো রেকটিফিকেশন করে নিয়ে এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাবে, সেটা বলা যেতেই পারে। নেক্সট বলবো ধনুরাশি। ধনুরাশির যারা মানুষরা বা ছেলেমেয়েরা রয়েছে অবিবাহিত, যারা বিবাহের জন্য চেষ্টা করছিল এতদিন, তাদের কিন্তু 2024 সালের এপ্রিল মাসের মধ্যেই বিবাহ হয়ে যাবে বা বিবাহ হওয়ার মতো একটা পরিস্থিতি বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু অবশ্যই থাকছে। তো বুঝতেই পারছেন, এপ্রিলের মধ্যে কিন্তু এই রাশিগুলির বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা বিবাহ ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে। এরপর যে পার্টটা বললাম, সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে আফটার এপ্রিল, অর্থাৎ মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে। 2024 সালের মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে যে যে রাশির বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই রাশিগুলো হলো, প্রথমেই বৃষ রাশি। বৃষ রাশির ছেলে মেয়েদের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বিবাহের, এই বছর কিন্তু তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা একদম 99.9% বলা যেতে পারে। তো
সেই জায়গা থেকে অবশ্যই এবছর কিন্তু বৃষরাশির ছেলে মেয়েদের বিবাহ হয়ে যাবে। এবং যদি খুব মারাত্মক দোষ থাকে তবেই একমাত্র বিবাহ আটকাতে পারে, নইলে কিন্তু কখনোই নয়। যদি দোষ ত্রুটি থেকে থাকে ছকের মধ্যে, তাহলে সেইগুলো বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিবাহ পরবর্তী জীবন কিন্তু তাদের জন্য অনেক সুখের হবে বা ভালো হবে, সেটা বলা যেতে পারে। নেক্সট বলবো কন্যা রাশি। 2024 সালের মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু কন্যা রাশির বিবাহের যোগ অবশ্যই ক্রিয়েট হচ্ছে, এবং কন্যা রাশির বিবাহ কিন্তু এই টাইমের মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা চান্সেস কিন্তু অবশ্যই থাকছে। তাই 2024 সালের মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে কন্যা রাশির বিবাহের কিন্তু একটা ভালো যোগ ক্রিয়েট হবে। তাই অবশ্যই এই সময়টা কন্যা রাশির জীবনের একটা ভাইটাল টাইম হতে চলেছে। নেক্সট বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের যাদের বিবাহের বয়স হয়ে গেছে বা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছিল এতদিন, অথচ বিবাহ হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবছরটা অবশ্যই সুখবর এনে দেবে বিবাহের জন্য। এবং এই মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি দোষ ত্রুটি থেকে থাকে, আগেই বলে দিলাম, সেগুলোকে রেকটিফিকেশন করানোর চেষ্টা করবেন, তাহলে 2024 সালে আপনাদের বিবাহ হয়ে বিবাহ পরবর্তী জীবনও কিন্তু সুখকর হবে অনেকটাই, সেটা বলা যেতে পারে। এরপর বলবো মকর রাশি। 2024 সালে মকর রাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, এই মকর রাশির ছেলেমেয়েদেরও কিন্তু বিবাহ ঠিক হয়ে যাবে বা বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। সেটা কিন্তু মোটামুটি মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে অবশ্যই যারা মকর রাশির ছেলেমেয়েরা রয়েছে, অবিবাহিত অবস্থায় রয়েছে, দীর্ঘদিন ধরে হয়তো বিয়ের চেষ্টা করছে বা হয়তো বিবাহ দেওয়ার যোগ্য হয়ে গেছে যাদের, তাদের কিন্তু এই বছরটা 2024 সালের মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে বিবাহ হয়ে যাবে, সেটা বলা যেতেই পারে। তো বুঝতেই পারছেন এবছর কিন্তু অনেকের জীবনেই একটা সুখকর মুহূর্ত আসতে চলেছে, বা জীবনের একটা যে টার্নিং পয়েন্ট, বিবাহ মানে হচ্ছে একটা জীবনের টার্নিং পয়েন্ট অবশ্যই। তো সেই টার্নিং পয়েন্টে অনেক রাশির মানুষরাই পৌঁছাতে চলেছে, এবং অনেক দিন ধরেই যারা চেষ্টা করছিল, অবশ্যই দীর্ঘদিন ধরে চেষ্টার ফলে হয়তো হচ্ছিল না বা হয়ে উঠছিল না, তাদের ক্ষেত্রে এই সমস্ত রাশি যাদের বললাম, এই সমস্ত রাশির ছেলে মেয়েদের কিন্তু এবছর বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সম্ভাবনা বলবো না, মানে অনেকটাই চান্স থাকবে বিবাহ হয়ে যাওয়ার, যদি না জন্মছকের মধ্যে অনেক বেশি মারাত্মক দোষ থাকে। তো আদারওয়াইজ কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা একটা থাকবে, এবং বিয়ের যে কি বলবো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাই এই রাশির মানুষদের, যে রাশির মানুষদের বললাম, মানে যে রাশিগুলোর বললাম, সেই রাশির ছেলেমেয়েরা অবশ্যই সামনে একটা ভালো জীবনে প্রবেশ করতে চলেছে, বা একটা জীবনের যে টার্নিং পয়েন্ট, একটা অন্য জীবনে প্রবেশ করতে চলেছে। এবং তাদের অবশ্যই তাদেরকে শুভেচ্ছা জানায়, তাদের আগামী জীবন বা বিবাহ পরবর্তী জীবন সুখের হোক, এই কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকুন, নমস্কার। আর একটা কথা বলে দিই, কাদের কাদের বিবাহ হচ্ছে তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।